এভাবে সিমের বিচি সংরক্ষণ করে রাখলে যেমন সারা বছর ধরে খাওয়া যায়, আবার এর স্বাদটাও কিন্তু একদম পারফেক্ট থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকের কাছে কিন্তু সিমের বিচিটা খুব পছন্দের, তবে এটা সারা বছর ধরে কিন্তু পাওয়া যায় না। এটা সিজন মতে আসে, আর আনসিজনে যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু পাওয়া যায় না। তো সে কারণে হচ্ছে অনেকে অনেকভাবে সংরক্ষণ করে রাখে। তো আগে বিভিন্নভাবে সিমের বিচিটা সংরক্ষণ করে রাখতাম। সেটা হচ্ছে খোসা ছাড়িয়ে এমনিতে ডিপ ফ্রিজে রেখে দিতাম, আবার সেদ্ধ করেও রেখে দেখেছি। তবে এর টেস্টটা কিন্তু ঠিক থাকে না, অর্থাৎ একটু পানসে গন্ধ আসে। তো এখন যেভাবে আমি প্রসেসিংটা করছি, এভাবে করলে কিন্তু এর যে সিমের বিচির একটা টেস্ট, এটা কিন্তু একদম ফ্রেশ সিমের বিচির মতোই থাকে। আর এভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। তো আজকে এখানে আমি 3 কেজি সিমের বিচি নিয়েছি। এগুলোকে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়ানোরও কিন্তু টেকনিক আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। সেটা হচ্ছে একটু লবণ মেখে 5 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এ থেকে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আর তো এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে তারপরে সিমের বিচিগুলোকে দিয়ে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা তেলের মধ্যে ভালো করে ভেজে রেখে দিব। ভালো করে ভাজা বলতে একদম কিন্তু মচমচে ভাজা করব না, সামান্য ভাজা করে তারপর রেখে দিব। এভাবে রেখে দিলে কিন্তু সিমের বিচির মধ্যে যে একটা পানসে গন্ধ আসে, ওটা কিন্তু আসবে না। বিচির যে টেস্টটা, এটা কিন্তু একেবারেই পারফেক্ট থাকবে। তো আপনারা যারা এভাবে করে রাখেন তারা তো জানেন, আর যারা এভাবে করে রাখেন না তারা চাইলে এভাবে সিমের বিচিটাকে সংরক্ষণ করে সারা বছর কিন্তু খেতে পারেন। অনেক অঞ্চলে এই সিমের বিচিটা কিন্তু প্রচলনটা খুব একটা নেই বা কম খায়, কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু এই সিমের বিচির প্রচলনটা অনেক বেশি বা অনেক বেশি পছন্দ করে সবাই। এমনকি মেহমান বাড়িতে যখন দাওয়াত দেওয়া হয় তখনও কিন্তু সবজি হিসেবে এই সিমের বিচিটাই রান্না করা হয়ে থাকে। তো সে কারণে হচ্ছে আমরা যেহেতু বেশি পছন্দ করি, সে কারণে আমার সংরক্ষণ করে রাখতে হয়। আর এই তো এভাবেই সংরক্ষণ করে রাখছি। তো মাটির চুলোতে আমি ভাত রান্না করেছি, আর আমার রান্নাবান্না শেষে এখন হচ্ছে আমি সিমের বিচিগুলোকে ভেজে রাখছি। তো দেখতেই পাচ্ছেন, এই চুলাটা যখন আমি তৈরি করেছিলাম তখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে চুলাটা এখন ফেটে গিয়েছে। তো নতুন চুলো হচ্ছে এভাবে রান্না করতে করতে দেখা যায় কি ফেটে যায়, আর এটাকে হচ্ছে ঘন ঘন মাটি দিয়ে লেপে দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন চুলাটা কিভাবে ফেটে গিয়েছে। এটা কিন্তু লেপে দিতে হবে, লেপে দিলে আবারও এটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে। এরপরে দেখা যায় কি যে লেপতে লেপতে তারপরে একটা পর্যায়ে গিয়ে চুলাটা হচ্ছে একেবারেই পারফেক্ট হয়ে যাবে, তখন কিন্তু আর এতটা ফাটবে না। তো যাই হোক, এই যে আমি একে একে সিমের বিচিগুলোকে ভেজে ভেজে তারপরে হচ্ছে একসাথ করে নিচ্ছি। তো আমি অল্প অল্প করে ভাজা করছি, খুব বেশি কিন্তু একবারে ভাজা করা যাবে না, এতে করে সিমের বিচিগুলো নরম হয়ে যেতে পারে। আপনারাও চাইলে এভাবে সিমের বিচি সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।